খুলনার সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর শেরেবাংলা রোডস্থ সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এমপির বাড়ির সামনে। আমরা দেখছি যে গতকাল কিন্তু এই বাড়িটি ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু এই বাড়িটা নেই, খুলনা মহানগর জেলা আওয়ামী লীগের কার্যালয়, খুলনা জেলা পরিষদ, খুলনা প্রেস ক্লাব সহ খুলনার বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং গতকাল কিন্তু হামলার শিকার হয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MD বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া কিন্তু খুলনাতে খুলনার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনা পেনা পোস্টারও কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা কিংবা আটক গ্রেপ্তারের হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি। আর অপরদিকে আজকের চিত্রের কথা যদি বলি, যেহেতু কারফিউ রয়েছে, আমরা সকাল থেকে দেখেছি খুলনাতে যানবাহন চলাচল অনেকটাই কম। আর এছাড়া মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু রয়েছেই এবং অর্থাৎ সব মিলিয়ে কিন্তু খুলনার যে সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি, যে খুলনাতে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আর এছাড়া কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কোনো কর্মসূচির সংবাদ এখনও পর্যন্ত আমরা পাইনি। আর আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে গতকাল যারা সহিংস ঘটনা ঘটিয়েছেন, ভাঙচুর হামলা করেছেন, তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, পুলিশ বিজিবি যারা রয়েছেন, তারা নিয়মিতই নগরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবার আমরা জানবো বগুড়ার পরিস্থিতি বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। গতকাল বগুড়া শহর এবং দুপচাঁচিয়ায় সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। আর সহিংসতার সময় অন্তত 200 মানুষ নানাভাবে আহত হয়েছেন। সেই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করা হয়েছে অন্তত 57 জনকে। আর অন্যান্য সময় এমনকি যখন কারফিউ জারি করা হয়েছিল তখনও এরকম সময় আমরা যে পরিমাণ যানবাহন এই এলাকাটাতে দেখতে পেয়েছি, এটি শহরের ইয়াকুব স্কুলের মোড়, আজ তেমনটা দেখতে পাচ্ছি না। শহরের সবসময় সবগুলো একটা থমথমে ভাব রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। এই সময় আমরা শহরের সাতমাথা সহ অন্যান্য এলাকাতে বেশ কিছু দোকানপাট সচরাচর খোলা দেখতে পাই, আজ তেমনটা দেখতে পাচ্ছি না। আর গতকালের হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বগুড়ার অন্তত 3টি পুলিশ স্থাপনায় হামলা করা হয়েছে, বিশেষ করে শেরপুর, দুপচাঁচিয়া থানা এবং বগুড়ার শহরের ফুলবাড়ি পুলিশ বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো অস্ত্র খোয়া যাওয়ার খবর আমরা পাইনি। আর সব মিলিয়ে বগুড়ায় সবগুলো এলাকাতেই এখন পর্যন্ত কোনো নাশকতার খবরও আমরা পাইনি, সহিংসতার খবরও পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল স্বাভাবিক রয়েছে। সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। সিরাজগঞ্জে গতকাল অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা সিরাজগঞ্জের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভবনে স্থাপনায় হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে কিন্তু হামলাকারীরা 13 জন পুলিশ সদস্যকে হত্যা করে স্তূপ করে রেখেছিল। এবং সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক দাবি করেছেন যে তাদের 3 জন সদস্য মৃত্যুবরণ করেছে। এবং সিরাজগঞ্জের সদর আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাতুল হেন্ডির বাসভবনে যে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই অগ্নিসংযোগের স্তূপ থেকে 2 জনের মৃতদেহ পাওয়া গেছে। এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে সেখানে 5 জন আওয়ামী লীগ নেতা এবং 1 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সব মিলে কিন্তু গতকাল সিরাজগঞ্জে 27 জন মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, রায়গঞ্জ
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েছে। এবং আমি যদি এখন আপনাকে দেখা যে বাড়িটি, সে বাড়িটি হচ্ছে সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জয়নাল হেনরির বাসভবন। গতকাল কিন্তু দুপুরের পরে এই বাসভবনে হামলা করে এবং হামলার সময় কিন্তু সংসদ সদস্য ডক্টর জয়নাল হেনরি এবং তার স্বামী জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার বাবু বাড়ির মধ্যেই ছিলেন। পরে তাদের কিন্তু দলীয় নেতাকর্মীরা বের করে নিয়ে গেলেও তার এই বাড়িটি পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশে রয়েছে চ্যানেল আইয়ের একটি অফিস। সেই অফিসটিও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে একটি হাসপাতাল রয়েছে, ডক্টর ট্যাগর সাহেব, সেই হাসপাতালও ভাঙচুর করা হয়েছে। এবং সব মিলে কিন্তু গতকাল সিরাজগঞ্জে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি পুরোই ছিল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। রাত্রের পর থেকে দেখেছি যে আমরা আন্দোলনকারীরা সরে গেছে। আজকে কিন্তু এখানে আমরা যেটা দেখছি যে আসলে মানুষের ভিড় রয়েছে এবং যেই ছেলে দুটি মৃতদেহ এখানে পাওয়া গেছে, এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম শামীম হোসেন, তার বাড়ি সিরাজগঞ্জের জানপুর বরতলা। সে এবার এসএসসি পাশ করে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য তিনি পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাবা এখানে এসে তার অগ্নিকাণ্ডের মধ্যে তার ঘড়ি দেখে কিন্তু তার বাবা তাকে শনাক্ত করেছে যে এটি তার ছেলের মৃতদেহ। এই মিলে সিরাজগঞ্জ এখন পর্যন্ত 27 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনো মামলা হয়েছে কি না এই বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা কোনো আন্দোলনকারী না দেখলেও সিরাজগঞ্জ পুরো শহরে থমথমে ভাব বিরাজ করছে।